হ্যালো গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা ক্লোজ টেস্ট সলভ করছিলাম, ক্লোজ টেস্টের সিরিজ করছিলাম। সেখানে বেশ কিছু ক্লোজ টেস্ট সলভ করেছি। সেই ক্লাসগুলি দেখে না থাকলে তার প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো। সেখান থেকে ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। আজকে আরো একটি ক্লোজ টেস্ট সলভ করব। তো চলো দেরি না করে ক্লাসটি স্টার্ট করি, ক্লোজ টেস্টটি সলভ করা শুরু করি। তো দেখো ক্লোজ টেস্টে কি বলছে। সোয়ানস আর লার্জ ওয়াটার বার্ডস। সোয়ানস হাঁস হলো একটা বড় জলীয় পাখি। ওয়াটার বার্ডস, ওয়াটার বার্ডস, বার্ডস নাউন, ওয়াটার অ্যাডজেক্টিভ। কেমন ধরনের বার্ড? ওয়াটার বার্ড, অর্থাৎ জলীয় পাখি। ওয়াটার এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো সোয়ানস আর লার্জ ওয়াটার বার্ডস দ্যাট বিলং টু দ্য ফ্যামিলি অ্যানাটিডাই। তাহলে সোয়ানস হাঁস হলো বড় জলীয় পাখি যেটা বিলং টু দ্য ফ্যামিলি অ্যানাটিডাই, অ্যানাটিডাই পরিবারে। কি অ্যানাটিডাই পরিবারে? ব্ল্যাঙ্ক অ্যানাটিডাই পরিবারে সোয়ান হলো একটা বড় জলীয় পাখি। which also includes ducks and geese। এই যে অ্যানাটিডাই পরিবারে হাঁস হচ্ছে একটা বড় জলীয় পাখি, এই অ্যানাটিডাই পরিবারের মধ্যে রয়েছে কি? ডাকস রয়েছে এবং গিজ রয়েছে। ডাকস মানে পাতিহাঁস, গিজ মানে রাজহাঁস। তাহলে অ্যানাটিডাই পরিবারে সোয়ানস রয়েছে। সোয়ানস একটা বড় জলীয় পাখি। এই অ্যানাটিডাই পরিবারের অন্তর্ভুক্ত কি? এই অ্যানাটিডাই পরিবারের মধ্যেও রয়েছে, ইনক্লুড রয়েছে কি? ডাক রয়েছে এবং গিজ রয়েছে, পাতিহাঁস রয়েছে এবং রাজহাঁস রয়েছে। এবার এখানে ব্ল্যাঙ্ক যেটা আছে, এই ব্ল্যাঙ্কে কি বসবে? সোয়ানস আর লার্জ ওয়াটার বার্ডস। সোয়ানস একটা বড় জলীয় পাখি যেটার মধ্যে কি রয়েছে? বিলংড, বিলঙ্গিং, বিলং, বিলংস। দ্যাট, দ্যাট আছে এখানে। তাহলে আমরা এখানে যে ভার্বটা বসাবো, এই ভার্বটা কোন সাবজেক্ট দেখে আসবে? দ্যাটের আগে যে ওয়ার্ডটা আছে না, ওয়াটার বার্ড, এই ওয়াটার বার্ডস দেখে আসবে। ওয়াটার বার্ডস কি? প্লুরাল, প্লুরাল নাউন। তাহলে এখানে কি আসবে? প্লুরাল ভার্ব আসবে। বিলঙ্গিং তো হবে না, বিলংড হবে না, হয় বিলং হবে নয়তো বিলংস হবে। কেন? কারণ এটা প্রেজেন্টে চলছে, সিম্পল প্রেজেন্টে চলছে, তাই বিলং হবে অথবা বিলংস হবে। বিলঙ্গিংও হবে না, বিলংড হবে না। যেহেতু এখানে প্লুরাল নাউন আছে, প্লুরাল সাবজেক্ট আছে, তাই প্লুরাল ভার্ব হবে, বিলং হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে? অপশন 3 হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 1 বা ব্ল্যাঙ্ক নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, বিলং। সোয়ানস আর লার্জ ওয়াটার বার্ডস দ্যাট বিলং টু দ্য ফ্যামিলি অ্যানাটিডাই। হাঁস হলো বড় জলীয় পাখি যেটার মধ্যে কি অন্তর্ভুক্ত রয়েছে? যেটা অ্যানাটিডাই পরিবারের অন্তর্ভুক্ত, এবং এর মধ্যে ডাকস এবং গিজ অর্থাৎ পাতিহাঁস এবং রাজহাঁস রয়েছে, ইনক্লুড রয়েছে। তাহলে এটার অ্যান্সার বোঝা গেল। এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন 3, বিলং। নেক্সট যে ব্ল্যাঙ্কটা আছে সেটা হচ্ছে কি? দেখো বলছে দে blank for their beauty and grace and are often used as symbol of love, fidelity and elegance। তারা blank for their beauty, তাদের সৌন্দর্যের জন্য, তারা blank তাদের সৌন্দর্যের জন্য, and grace এবং মাধুর্য, and এবং are often used as symbol of love, fidelity and elegance, এবং প্রায়শই প্রেম, বিশ্বস্ততা এবং মার্জিত ভাবের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। তাহলে তারা কেন, তারা কিসের জন্য ব্যবহৃত হয়? তারা প্রেম, বিশ্বস্ততা এবং মার্জিত ভাবের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। এলিগেন্স মার্জিত ভাবের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। এখন দেখো এখানে কি হবে? ওয়্যার নোন, হ্যাভ নোয়িং। হ্যাভ নোয়িং তো হয়ই না, এখানে হ্যাভ এর সাথে বিন বসাতে হবে, হ্যাভ বিন নোয়িং, অথবা হ্যাভ নোন হবে। হ্যাভ নোয়িং হয় না। হ্যাড নো, হ্যাড নো হয় না, হ্যাড নোন হয়, এটাও হবে না। আর নোন। এবার দেখো যদি আমরা একটু এগিয়ে যাই, একটু পড়ি, তাহলে দেখো এখানে আছে কি? দে ব্ল্যাঙ্ক ফর দেয়ার বিউটি অ্যান্ড গ্রেস অ্যান্ড আর অফেন ইউজড। আর অফেন ইউজড, আর ইউজড, আর এর সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে। তাহলে অ্যান্ড এর পরে কি হয়েছে? আর এর সাথে ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানেও আর এর সাথে ভার্বের থার্ড ফর্মে ইউজ হবে, আর নোন। রুল অফ প্যারালালিজম, বলেছিলাম রুল অফ প্যারালালিজম। অ্যান্ড এর পরে যে ফর্ম ইউজ হয়েছে অ্যান্ড এর আগেও সেই ফর্মে ইউজ হবে, দে আর নোন।
তাহলে এখানে কি হয়ে যাবে, অপশন 4 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। দে আর নোন ফর দেয়ার বিউটি অ্যান্ড গ্রেস আর অফেন ইউজড অ্যাজ সিম্বলস অফ লাভ, ফিডেলিটি অ্যান্ড এলিগেন্স। ওকে, নেক্সট যে ব্ল্যাঙ্ক রয়েছে, ব্ল্যাঙ্ক 3 কি বলছে, they are also famous for their blank features such as their long necks, large wingspans and striking white feathers। তারা জানা যায় কিসের জন্য, তারা তাদের যে ব্ল্যাঙ্ক বৈশিষ্ট্য রয়েছে, ব্ল্যাঙ্ক ফিচার্স, ব্ল্যাঙ্ক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেমন কি, যেমন তাদের লম্বা গলা, লার্জ উইংস্প্যান্স, বিস্তৃত বা প্রসারিত ডানা এবং আকর্ষণীয় যে সাদা পালক রয়েছে এর জন্য জানা যায়। ফাইনাইট সীমিত না, সিমিলার একই রকম ফিচারের জন্য কেন জানা যাবে, যদি একই রকম ফিচার হয় তাহলে তো জানার কোনো প্রয়োজনই নেই। যদি একই রকম সবকিছু হয় সকলের, তাহলে আর বিশেষ কি রইল, তাহলে একই রকম হবে না, সিমিলার হবে না, ফাইনাইট হবে না। পপুলার, ফেমাস তো আগেই বলে দিয়েছে যে ফেমাস, তারা ফেমাস বলি তো তাদেরটা বলা হচ্ছে, পপুলার কেন হবে, ডিস্টিংটিভ স্বতন্ত্র, কিছু ইউনিক উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য রয়েছে। তারা কেন জানা যায়, তারা কেন ফেমাস, তারা কেন বিখ্যাত, কারণ তাদের ডিস্টিংটিভ ফিচার্স, কিছু স্বতন্ত্র ইউনিক বৈশিষ্ট্যের জন্য, উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্যের জন্য তারা বিখ্যাত। যেমন কি তাদের লম্বা গলা, একটা বিস্তৃত উইংস্প্যান এবং একটা আকর্ষণীয় সাদা পালক, স্ট্রাইকিং হোয়াইট ফিদার্স এর জন্য তারা বিখ্যাত। ব্ল্যাঙ্ক 4 কি বলবে দেখো, তাহলে এটার আনসার কি হয়ে যাবে, এটার আনসার হয়ে যাবে ডিস্টিংটিভ, অপশন 4 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। ব্ল্যাঙ্ক 4 কি বলছে দেখো, ব্ল্যাঙ্ক নট অল সোয়ান স্পিসিস আর হোয়াইট, ব্ল্যাঙ্ক নট অল সোয়ান স্পিসিস, সমস্ত হাঁসের প্রজাতি কিন্তু সাদা হয় না। দ্য ব্ল্যাক সোয়ান ব্ল্যাঙ্ক, তাহলে এখানে কি বসবে, সমস্ত হাঁসের প্রজাতি সাদা হয় না, কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপে কোন কিসের ফল, কোন একটা কিছু ঘটেছে তার ফলে এটা হয়েছে। এখানে কি সেরকম কিছু বলা হয়েছে যে কোনো একটা কিছু ঘটেছে তার ফলে হাঁসের প্রজাতি সাদা হয় না, তাহলে কনসিকুয়েন্টলি হবে না। বিকজ, কারণ, কিসের জন্য হাঁসের প্রজাতি সাদা হয় না সেটা বলেছে, যে এই কারণের জন্য হাঁসের প্রজাতি সাদা হয় না বলেনি, তাহলে বিকজও হবে না। ফর্মারলি মানে আগে কিছু একটা ঘটেছে, তার জন্য, তার ফলে, মানে এইটা ঘটেছে বলে এইটা হচ্ছে, বা হাঁসের প্রজাতি সাদা হচ্ছে না কারণ আগে এটা ঘটেছে, এরকম কিছু নয়। তাহলে কি হবে, হাউ এভার, তা সত্ত্বেও। যদাপি, হাউ এভার মানে কি, যদাপি হাঁসের সমস্ত প্রজাতি কিন্তু সাদা হয় না। যেমন কি দ্য ব্ল্যাক সোয়ান, কি বলছে এখানে, অ্যান্সার কি হয়ে যাচ্ছে, তাহলে অপশন 4 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে কি অপশন ব্ল্যাঙ্ক 5, কি বলছে, যে যদিও হাঁসের সমস্ত প্রজাতি সাদা হয় না, ব্ল্যাক সোয়ান, কালো হাঁস, ব্ল্যাঙ্ক হ্যাজ ব্ল্যাক ফিদার্স, ব্ল্যাঙ্ক তাদের কি আছে, তাদের কালো পালক রয়েছে, উইথ আ রেড বিল, তাদের যে ঠোঁট, অর্থাৎ ওই কালো যে হাঁসগুলো তাদের কি রয়েছে, কালো পালক রয়েছে এবং তাদের যে ঠোঁট সেটা হচ্ছে লাল রঙের। তাহলে এখানে কি বলছে, যে সমস্ত, যদিও বা যদাপি সমস্ত হাঁসের যে প্রজাতিগুলো সেগুলো সাদা হয় না, ব্ল্যাক সোয়ান কালো হাঁস, তাদের কি রয়েছে, তাদের রয়েছে কালো পালক এবং লাল ঠোঁট। তাহলে কি, ফর এক্সাম্পল, অফকোর্স, আফটার অল, ইন অ্যাডিশন তার সাথেও, এর সাথেও না, আফটার অল সবকিছুর পরে না, অফকোর্স অবশ্যই, অবভিয়াস না, ফর এক্সাম্পল যেমন, ফর এক্সাম্পল মানে যেমন। তাহলে কি বলছে, যে হাউএভার নট অল সোয়ান স্পিসিস আর হোয়াইট, যদিও বা যদাপি সমস্ত হাঁসের প্রজাতি সাদা হয় না, দ্য ব্ল্যাক সোয়ান, কালো যে হাঁস, যেমন হ্যাজ ব্ল্যাক ফিদার্স, যেমন ধরো ফর এক্সাম্পল মানে যেমন ধরো, তাদের কি আছে, কালো রঙের পালক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে, ফর এক্সাম্পল, অপশন 1 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 5 বা ব্ল্যাঙ্ক নাম্বার 5 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ফর এক্সাম্পল। কি বলছে, যে যদাপি সমস্ত হাঁসের প্রজাতি কিন্তু সাদা হয় না, যেমন ব্ল্যাক সোয়ান, কালো হাঁস, যেমন ধরো তাদের কি আছে, তাদের আছে
কালো পালক, লাল ঠোঁট, ঠিক আছে? তো কালো হাঁস যেগুলো তাদের কালো পালক আছে, লাল ঠোঁট আছে। সোয়ানস আর ফাউন্ড অন এভরি কন্টিনেন্ট, সমস্ত মহাদেশে কিন্তু হাঁসেদের পাওয়া যায়, অ্যান্ড আর নোন ফর দেয়ার স্ট্রং পেয়ার বন্ডস, এবং তাদেরকে জানা যায় তাদের স্ট্রং শক্তিশালী পেয়ার বন্ডসের জন্য। দে মেট ফর লাইফ অ্যান্ড ক্যান লিভ আপ টু 20 ইয়ার্স, তারা জীবনের জন্য একে অপরের সাথে থাকে, অ্যান্ড ইউ ক্যান লিভ আপ টু 20 ইয়ার্স, এবং 20 বছর পর্যন্ত বাঁচে। তো এই ছিল ক্লোজ টেস্ট। আশা করি ক্লোজ টেস্টটি পড়ে তোমাদের ভালো লাগলো। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এভাবে ক্লোজ টেস্টগুলো প্র্যাকটিস করতে থাকলে তোমরা অবশ্যই একদিন ক্লোজ টেস্ট খুব সহজেই করে ফেলতে পারবে। পরের ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।